আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা দেখতে পেয়েছি যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে বেনিফিট হ্যাকস মানে যেভাবে ডিডব্লিউপির সাথে কোনোভাবে চিটিংবাজি করে বেশি বেনিফিট খাওয়ার অনেক রকমের ভিডিও প্রচারিত হচ্ছে। এখন এই ভিডিওগুলো যারা পোস্ট করে তাদের এগেনস্টে কি কি নেগেটিভ কনসিকোয়েন্স হতে পারে, এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল অফেন্স হতে পারে এবং সেই ক্রিমিনাল অফেন্সের কনসিকুয়েন্সে তাদের কিন্তু 10 ইয়ার্স ইন প্রিজন থাকতে হতে পারে। তো এ ব্যাপারে ডিডাব্লিউপি তারা ওয়ার্নিং দিয়েছে যে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে এই যে বেনিফিট ফ্রডের যে টিপস আছে সেগুলো যদি তারা পাবলিশড করে এবং সেই পাবলিশের পরিপ্রেক্ষিতে যদি যারা বেনিফিট ক্লেম করে থাকে তারা যদি সেটা ইউজ করে এই বেনিফিট ফ্রডে তারা যদি উদ্বুদ্ধ হয় এবং ফ্রড করে থাকে, সেই ক্ষেত্রে যারা এই যে বেনিফিট ফ্রডের টিপস কিংবা যে ভিডিও কিংবা যে ম্যানুয়াল এগুলো যে তারা শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু তাদের 10 ইয়ার্সের কিন্তু প্রিজন সেন্টেন্স হতে পারে। এবং এ ব্যাপারে ফ্রড অ্যাক্ট 2026-এ ক্লিয়ারলি একথা বলা আছে। এছাড়াও কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো ইললিগাল কিংবা কোনো ফ্রড কন্টেন্ট যদি পাবলিশড করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই যে অনলাইন সেফটি অ্যাক্ট 2023 অনুযায়ী সেগুলো কিন্তু তারা রিমুভ করতে বাধ্য। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো রিমুভ করতে হবে। তো এই যে বেনিফিটস হ্যাকসের যে যে ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়, তাদেরকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তারা কিন্তু 10 ইয়ার্স প্রিজন সেন্টেন্স কিন্তু পেতে পারে। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা বলছে যে যারা এই ধরনের প্রমোটিং করবে কিংবা ডিস্ট্রিবিউটিং করবে কিংবা অ্যাডভাইস দেবে যেগুলো মূলত পিপুলদেরকে হেল্প করবে এই ফ্রডুলেন্টলি বেনিফিট নিতে কিংবা ফ্রডুলেন্ট বেনিফিট ক্লেম করতে, সেক্ষেত্রে কিন্তু তাদের সিরিয়াস কনসিকুয়েন্স তাদের কিন্তু হতে পারে আন্ডার দ্য ফ্রড অ্যাক্ট 2026-এ। তো এটার উদ্দেশ্য এটাই যে এই যে অনলাইন যে কন্টেন্টগুলো মূলত সোশ্যাল মিডিয়াতে দেয়া হয় সেগুলো এনকারেজ করা পিপুলদেরকে এই বেনিফিট সিস্টেমটাকে এক্সপ্লয়েট করা এবং স্টেপ বাই স্টেপ গাইড দেয়া হয় এই বেনিফিট এক্সপ্লয়েট যারা করে, সেক্ষেত্রে টেমপ্লেট কিংবা সো কল যে লুপহোলস সেগুলো যদি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে। তো এই ব্যাপারে আমাদের একজন এমপি উনি ডিডাব্লিউপির মিনিস্টার অ্যান্ড্রু ওয়েস্টার্ন উনি এক্সপ্লেন করেছেন যে ইউকে গভর্নমেন্ট তারা কিন্তু ক্লিয়ারলি বলতে চাচ্ছেন যে যারা এই ধরনের ম্যাটেরিয়ালস শেয়ার করবে এবং যারা ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ফ্রড হিসাবে ধরা হবে এবং এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আইনের ফেস করতে হবে কিংবা তাদের ট্রায়াল ফেস করতে হবে। তো এই ধরনের অফেন্সের ভিতরে যেগুলো আছে যে কোনো আর্টিকেল সাপ্লাই করা এই ফ্রড করার ক্ষেত্রে কিংবা কোনো কাভার্স ডিজিটাল কন্টেন্ট যদি তারা দিয়ে থাকে কিংবা ইনস্ট্রাকশন ম্যানুয়ালস যদি দিয়ে থাকে, সেগুলো কিন্তু এই ডিসঅনেস্টির ভিতরে পড়বে। তো এই যে যেসব ইন্ডিভিজুয়াল যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও দেবে এবং তারা যদি ট্রাই করে থাকে প্রমোট করার কিংবা এনকারেজ করার কিংবা অ্যাসিস্ট করে এই ফ্রড, যেটা টলারেটেড করা যায় না, এবং সেই ধরনের পিপুলরা কিন্তু অবশ্যই কনসিকুয়েন্সেস ফেস করবে এবং আন্ডার দ্য ফ্রড অ্যাক্ট 2026 অনুযায়ী তারা অফেন্স করবে এবং তাদের কিন্তু ম্যাক্সিমাম সেন্টেন্স হতে পারে অফ আপ টু 10 ইয়ার্স ইমপ্রিজমেন্ট। এবং এই যে সাপ্লাইং আর্টিকেলস ফর ইউজ ফ্রড, তার ভিতরে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস হতে পারে,
তার ভিতরে যে কোনো ধরনের ইনফরমেশন ইউজ করা হতে পারে এবং সেগুলো এই ফ্রড কমিট করার ভিতরে মূলত পড়বে। আর আমি আর আমি যেটা বলবো যে এই ব্যাপারে কিন্তু আহ, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে এগুলো প্রিভেন্ট করার জন্যে। অ্যাকশন ফ্রড কিংবা সিটি অফ লন্ডন পুলিশ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার এগুলো এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, অনলাইন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি প্রিভেন্ট করার জন্য তারা কিন্তু কাজ করছে এবং ডিডাব্লিউপি তারা কিন্তু মনিটরিং করছে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে, যাতে করে এই যে আম, এই যে এই ধরনের যদি কোনো ম্যাটেরিয়ালস পাবলিশড হয় কিংবা সেগুলো যদি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, তার কনসিকুয়েন্স কিন্তু ভেরি সিরিয়াস এবং তারা কিন্তু 10 ইয়ার্স ইমপ্রিজমেন্টে থাকতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।